একদিকে নাহিদ রানা, অন্যদিকে মুস্তাফিজ। বাড়তি আগ্রাসন যোগ করতে আছেন তানজিম হাসান সাকিব। শরীফুল ও তাসকিনরা তো আছেনই, ব্যাকআপ হিসেবে হাসান মাহমুদের মতো পেসারও লাইন আপে আছেন। সব মিলিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শক্তির জায়গাটা পেস বোলিং। দক্ষিণ আফ্রিকার পেস বান্ধব উইকেটে পেসাররাও ভালো করতে মুখে আছেন। বিশ্বকাপে বাংলাদেশের পেসাররা কেমন করতে পারে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই নাহিদ রানা। অতীতের যে কোনো সময়ের চেয়ে টাইগারদের পেস বিভাগ এখন শক্তিশালী। এই শক্তির বড় একটা অংশ জুড়ে আছেন নাহিদ রানা। পেস বান্ধব উইকেটে তিনি কি করতে পারেন সেটা আগেই দেখিয়েছেন। এখন স্লো এবং লো উইকেটেও নাহিদ রানার তুখর গতি সবাইকে মুগ্ধ করছে। পেস বোলারদের জন্য উচ্চতা বাড়তি সুবিধা দেয়। এখানেও নাহিদ রানা অন্যদের থেকে এগিয়ে আছেন। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই পেসারের জন্য বাউন্সার দেওয়াটা বেশ সহজ। আর 140 ও 145 কিলোমিটার গতিতে ছোড়া বলের সাথে বাউন্সার যোগ হলে সেটা যে কোনো ব্যাটারদের ভরকে দেয়। নাহিদ রানা দিনকে দিন নিজের বোলিংকে আরো শানিত করছেন, আরো ক্ষুরোধারও করছেন। চোট বা ফর্মহীনতা কাবু করতে না পারলে বিশ্বকাপে তিনি বাংলাদেশের বড়সড় ট্রাম্প কার্ড হবেন। বাজির ঘোড়া হবেন কাটার মাস্টার মুস্তাফিজ। মুস্তাই দেশের সেরা পেসার, এ নিয়ে কারো দ্বিমত নেই। অফ ফর্মে থাকা মুস্তাও প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। সেখানে এখন তিনি আছেন ফুল ফর্মে। যদিও টি-20-র মতো ওয়ানডেতে তিনি আগের মতো ধারালো বোলিং করতে পারেন না, তবে মুস্তা ভালো করলে বিশ্বকাপে বড় চমকের আশা করাই যায়। তাছাড়া সাউথ আফ্রিকার কন্ডিশনের সাথে মুস্তা পরিচিত। সেখানকার উইকেটগুলোতে তার বৈচিত্র্যময় বোলিং বাংলাদেশের বাড়তি পাওনা হবে। এদিকে বেশিরভাগ সময় তাসকিনের মাধ্যমে বোলিং ইনিংসের গোড়াপত্তনটা হয়। মাঠে ও মাঠের বাইরে নানা আলোচনার সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে তাসকিন নিজের সেরাটা দিতে চেষ্টা করেন। তাসকিনকে দলের বোলিং লাইন আপের মেরুদণ্ড বলা যায়, কারণ ঝটপট উইকেট এনে দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভরসা। কখনো কখনো খরচে হয়ে গেলেও সময় মতো ব্রেক থ্রু এনে দিয়ে তিনি দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। এছাড়া উইকেটের ধরন অনুযায়ী বল করতে পারার দক্ষতা আছে তার। সাউথ আফ্রিকার মাটিতে এর আগেও তিনি ম্যাচ খেলেছেন। বাংলাদেশকে সেখানে তিনি সিরিজও জিতিয়েছেন। সে অভিজ্ঞতা ব্যবধান গড়ে দিতে পারে। পেস বোলিং এ শুধু এই তিনজনেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ। আছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের মতো পেসার। বিশেষ করে শরীফুল ইসলামের কথা আলাদা করে বলতেই হবে। মুস্তাফিজ না থাকলে শরীফুল তার যোগ্য রিপ্লেসমেন্ট। মাঝে মধ্যে দুজন একই সঙ্গে একাদশে থাকতে পারেন। শরীফুলের শক্তি হলো নতুন বলে দুই দিকে সুইং করানো এবং ধারাবাহিকভাবে লাইন লেংথ বজায় রাখা। তার আগ্রাসী শর্ট বল ও লেংথ ভেরিয়েশন প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলে দেয়। অনেকটা একই ঢঙ্গে বল করেন তানজিম হাসান সাকিব। গতিময় বোলিং এর সাথে আগ্রাসনের সংমিশ্রণে নিজের দিনে তানজিম অপ্রতিরোধ্য। পারফেক্ট বাউন্সার এবং নিখুঁত ইয়র্কার দিয়ে ব্যাটারদের ভরকে দিতে জানেন। দলের বিপদে শেষ দিকে নেমে রান তুলতেও পারদর্শী তিনি। তাই বিশ্বকাপে তার দিকেও চোখ থাকবে সমর্থকদের। নজর থাকবে হাসান মাহমুদের দিকে। একাদশের বাইরে থাকা হাসান মাহমুদ যে কোনো সময় দলে এসে পারফর্ম করতে পারেন। ভেরিয়েশনের ভেলকির পাশাপাশি তার কার্যকরী ইয়র্কারগুলো স্লগ ওভারে ম্যাচের পার্থক্য গড়ে দেয়। যেদিন তিনি ছন্দে থাকেন সেদিন বেশ কিপ্টে বোলিংও করতে পারেন। সাদা পোশাকের সাফল্যে তার গায়ে লেগে গেছে টেস্ট ক্রিকেটের তকমা। কিন্তু হাসান এমন একজন পেসার যাকে সংক্ষিপ্ত ফরম্যাটেও কোনো সংকট ছাড়াই ভরসা করা যায়। বল নতুন হোক বা পুরাতন, স্পেল শুরুতে হোক বা শেষে, হাসান তার কারিশমা দেখাবেনই। একাদশের সুযোগ পেলে হাসান মাহমুদ নিজের জাত চেনানোর চেষ্টায় থাকবেন। সব মিলিয়ে দেশের পেস বিভাগটা এখন আশার আলো দেখাচ্ছে।